কিছু সাধারণ আওয়ামী লীগের সমর্থন যারা করে তাদেরকে বিপদে ফেলার জন্যই কিন্তু তারা এই বাহিরে বসে এই বাংলাদেশের বাহিরে বসে এই অপপ্রচার চালাচ্ছে। নাশকতার চেষ্টা করা হলে এই জাতীয়তাবাদী দল এবং আমরা শাহবাগ থানার স্বেচ্ছাসেবক দল সর্বোচ্চ প্রতিহত করব এবং আওয়ামী লীগকে ধরে আমরা কোনো মবে বিশ্বাস করি না, তাদেরকে ধরে আমরা জেলে দিয়ে দিব। ফ্যাসিস্ট যে হাসিনা তার অত্যাচার এই 15 বছর 16 বছর বাংলার জনগণ দেখছে এবং সর্বোচ্চ ত্যাগ এবং সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। আমরা সেখান থেকে বলতে চাই এই বাংলাদেশে আবার যদি কোনো এই আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় গাড়ি পোড়ানো সহ পেট্রোল দিয়ে মানুষ পোড়ানো হচ্ছে, তাদের যে ফ্যাসিস্ট হাসিনা তার অর্ডারে এবং তার নির্দেশে সে ভারতে বসে এবং তার যে আত্মীয় স্বজন যারা আছে সমস্ত আত্মীয় স্বজন কিন্তু বিদেশে, কেউ কিন্তু বাংলাদেশে নাই। শুধু সে বাংলাদেশের যারা আপনার জনগণ আছে কিছু সাধারণ আওয়ামী লীগের সমর্থন যারা করে তাদেরকে বিপদে ফেলার জন্যই কিন্তু তারা এই বাহিরে বসে এই বাংলাদেশের বাহিরে বসে এই অপপ্রচার চালাচ্ছে। আসলে তারা এই বাংলাদেশে কিছুই করতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় গাড়ি ঘোড়া চলতেছে, কালকেও দেখছেন যে গাড়ি ঘোড়া চলছে, আজকেও বিভিন্ন জায়গায় গাড়ি ঘোড়া চলতেছে। এই টাইমে এমনি একটু কম থাকে, তো একটু পরে আরও গাড়ি ঘোড়া হয়তো আপনারা দেখতে পাবেন। কিন্তু কোনো নাশকতার চেষ্টা করা হলে এই জাতীয়তাবাদী দল এবং আমরা শাহবাগ থানার স্বেচ্ছাসেবক দল সর্বোচ্চ প্রতিহত করব এবং আওয়ামী লীগকে ধরে আমরা কোনো মবে বিশ্বাস করি না, তাদেরকে ধরে আমরা জেলে দিয়ে দিব, তাদেরকে ধরে আমরা থানায় দিয়ে দিব। এইটাই কথা। আমরা কোনো কাউকে মারধর করবো না, আমরা কোনো মবে বিশ্বাসী না। জাতীয়তাবাদী দল আমরা তাদেরকে ধরে পুলিশ আছে, পুলিশের কাছে আইনের কাছে সোপর্দ করবো। সকাল থেকে এখানে কেউ আসলে তারা ডাকছে কিন্তু সকাল থেকে আসার মতন তাদের কোনো নেতাকর্মী কিন্তু নাই। তারা আমি আগেই বলছি ভাই, তাদের যত আত্মীয় স্বজন আছে তারা কিন্তু সব বিদেশে। বাংলাদেশে যারা আছে তারাও বোঝে যে তারা বিদেশে তাইকা আমাদেরকে ব্যবহার করার জন্য, আমাদেরকে বিপদে ফেলার জন্য এগুলো করতেছে। তাই বাংলাদেশে কেউ এই নাইমা এই ধরনের অকারেন্স তারা করবে না, তারা বোঝে। জনগণ বিশ্বাস করে না।